তার ব্যবস্থা করা। আর কোলাই হসপিটালে যে আলট্রাসাউন্ডের মেশিন রয়েছে তার জন্য আমাদের এখানে আগরতলাতে ট্রেনিং 4 জন হচ্ছে, তাদের মধ্যে একজনকে পাঠিয়ে দেওয়া হবে যাতে আলট্রাসাউন্ড মেশিনটা উপকার ধলাইবাসী ধলাইবাসীরা পেতে পারে। স্যার, আজকের নিয়ে তো আপনাদের 2.5 বছর পূর্ণ হয়েছে, এ ব্যাপারে কিছু বলবেন? গভর্নমেন্ট হয় 2.5 বছর পূর্ণ হয়েছে। হ্যাঁ স্যার, তো 2.5 বছর পূর্ণ হয়েছে, তো আমি তো ত্রিপুরাবাসীর কাছে আবেদন সেটাই রাখবো যে যে দায়িত্বগুলি আপনারা আমাকে দিয়েছিলেন, আমার সরকারকে দিয়েছিলেন, নরেন্দ্র মোদী নেতৃত্বে আপনারা সরকার এনেছিলেন, আমরা সেই কাজগুলো নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করছি। আর তার বাইরেও অনেকগুলো কাজ হয়েছে যেগুলো ভিশন ডকুমেন্টসে ছিল না। স্বনির্ভর ত্রিপুরা ভিশন ডকুমেন্টে ছিল না। ছোট ছোট দোকানিকে 1 লাখ দোকানিকে স্ট্রেন্থেনিং করা ছিল না। অটল জলধারা মিশন ছিল না। তারপর স্বনির্ভর পরিবার, স্বনির্ভর গ্রাম, সেটা ছিল না। এই ধরনের অনেক আছে প্রকল্প। জলপথে ত্রিপুরাতে যোগাযোগ ব্যবস্থা সেগুলো ছিল না। তো আমরা অনেকগুলো অ্যাড করেছি। আমি আশা করি এই 2.5 বছরে আমরা নতুনভাবে চেষ্টা করি। অনেক সময় হয় কি, এক ধাঁচে সরকার চলছিল, মানুষের বিশ্বাস এটাই নিয়ম, কিন্তু এটা নিয়ম না। এখন ত্রিপুরা এক্সপোজার হয়ে গেছে। ত্রিপুরাতে এতগুলো ফ্লাইট আসে, এতগুলো ট্রেন আসে, জলপথে ব্যবস্থা হয়ে যাচ্ছে, চিটাগাং বন্দর খুলে যাচ্ছে। ত্রিপুরা এখন অনেক এগিয়ে চলছে। তো অনেক সময় দেখা যায়, আমি দেখি কিছু লোক আর কিছু আমার বিরোধী বন্ধুরা বিষয়কে বুঝতে চায় না। কারণ কি, ওরা ভাবে ওনারা যেভাবে চালিয়েছেন এটা বুঝি সিস্টেম। মানুষের মধ্যে একটা অংশ এখনও মনে করে ওইটা বুঝি সিস্টেম। এটা কি, এটা বুঝতে অসুবিধা হয়। কিন্তু আমার ত্রিপুরার মানুষ জাগরুক, এবং আমি দেখেছি হয়তোবা 4 দিন দেরি হয়, কিন্তু 5 দিনের দিন বোঝা যায় এটাই সঠিক রাস্তা, এটাই আমার ছেলে রোজগার পাবে, এটাই আমার ত্রিপুরা ভবিষ্যৎ তৈরি হবে, এটাই স্বনির্ভর ত্রিপুরা তৈরি করে দেবে। ওর আমি এই 2.5 মাসের সবচেয়ে আমি একটা বিষয়ে খুশি যে ত্রিপুরাতে নজওয়ান ছেলেমেয়েরা যারা আছে তাদের মধ্যে এক বিশ্বাস তৈরি হচ্ছে যে আমরা কোনো কিছু তৈরি করতে পারবো। জব ক্রিয়েটার, আমি রোজগার দেব, আমি কাজ করব, আমি এমএসএমইতে ইন্ডাস্ট্রি লাগাবো, আমি মাছের চাষ করব, আমি সবজির চাষ করব, আমি এগ্রিকালচারে অর্গানিক খেতি করব। এই যে মানসিকতাটা, এটা ত্রিপুরা থেকে হারিয়ে গিয়েছিল। এটা হচ্ছে একটা রাজ্যকে স্বনির্ভর করার সবচেয়ে বড় রাস্তা, এটা খুলে গেছে। আমি আশা করি আগামী দিনগুলিতে জনতার আশীর্বাদ নিয়ে আমরা যেই কাজগুলি হাতে নিয়েছি সেগুলো আমরা সম্পূর্ণ করব এবং ত্রিপুরাকেও শক্তিশালী করব। কিন্তু সর্বোপরি আজকে যে প্যান্ডেমিক সিচুয়েশন, তাকে সবাই মিলে মোকাবেলা করা। আলোচনা সমালোচনার সময় নয় এটা, তার জন্য অনেক সময় রয়েছে। মানুষ সব কিছু দেখে কে কী করছে, আর তার হিসাবও মানুষ নেবে। তার জন্য এখন প্রত্যেকটি সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, সরকারি কর্মচারী, প্রত্যেকের একটাই দায়িত্ব, কিভাবে মানুষের প্রাণ বাঁচানো যায়, কিভাবে মানুষকে সাহায্য করতে পারি। এই জায়গা থেকে আমরা সবাই নিশ্চল থাকব এবং আমরা এই করোনার যে প্যান্ডেমিক সিচুয়েশান তা থেকে নিশ্চিত বেরিয়ে আসব, আর যাতে জীবিতে না যেতে হয় তার জন্যে আজকে আমার এই সফর চলছে। আমি আশা করি ডিস্ট্রিক্ট হসপিটালগুলিকে এভাবে স্ট্রেন্থেনিং করে দেওয়া হচ্ছে। আগামী 2-4 দিনের মধ্যে আর এইসব ডিস্ট্রিক্ট থেকে জীবিতে যাওয়ার কোনো দরকারই হবে না। আর সেই দিশাতে হেলথ যে ডিপার্টমেন্ট এবং হেলথের যে কর্মচারী আছে তারা সক্ষম। ধন্যবাদ।